একটা হাসপাতাল, পাশাপাশি দুটো বেড। এক বেডের বাচ্চার জ্বর মাত্র 99 ডিগ্রি। তার মা চিৎকার করে কাঁদছেন, ডাক্তার আমার বাচ্চা মরে যাচ্ছে। আর ঠিক পাশের বেডে আরেক বাচ্চার জ্বর 106 ডিগ্রি। তার মা শান্ত মুখে শুধু বলছেন আলহামদুলিল্লাহ। কিভাবে সম্ভব? এই মা কে? আর গল্পের শেষে তার স্বামী এমন একটা কথা বলবেন যেটা শুনে অভিজ্ঞ একজন ডাক্তারের চোখে পানি এসে গিয়েছিল। শেষ পর্যন্ত থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন হৃদরোগের সার্জন ঘটনাটি বলছিলেন। তিনি একবার 2.5 বছরের একটা বাচ্চার অপারেশন করেন। হঠাৎ একদিন বাচ্চার হার্ট ও শ্বাস সব বন্ধ হয়ে যায়। টানা 45 মিনিট চেষ্টার পর যখন সব আশা শেষ, তখন আল্লাহর রহমতে হার্ট আবার চলতে শুরু করে। ডাক্তার মাকে বললেন অবস্থা খুব খারাপ, ব্রেন হয়তো আর কাজ করবে না। মা শুধু বললেন আলহামদুলিল্লাহ। এভাবে একবার নয়, মোট 6 বার বাচ্চাটার হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। প্রতিবার মা 2 হাত তুলে বলতেন আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, ওর সুস্থতায় কল্যাণ থাকলে ওকে ফিরিয়ে দাও আর আমার দোয়া কবুল করো। আর প্রতিবারই আল্লাহর রহমতে হার্ট আবার চলতে শুরু করত। এরপর মাথায় ফোড়া, তারপর ভয়ঙ্কর ব্লাড পয়জনিং, জ্বর বেড়ে 106 ডিগ্রি। এই খবরেও মা সেই একই শান্ত মুখে বললেন আলহামদুলিল্লাহ। এই মায়ের বাচ্চা ছিল 5 নম্বর বেডে। পাশের 6 নম্বর বেডের বাচ্চার জ্বর মাত্র 99। অথচ সেই মা চিৎকার করছেন আমার বাচ্চা মরে যাচ্ছে। ডাক্তার বললেন একটু 5 নম্বর বেডের মাকে দেখুন, বাচ্চার জ্বর 106 ডিগ্রি। তবুও তিনি সবর করছেন। সেই মা রেগে বললেন ওই মহিলা তো পাগল। ঠিক তখন ডাক্তারের মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ভিড়ের মধ্যেও যারা দিন আঁকড়ে ধরে রাখে, সেই একা মানুষগুলোর জন্য সুসংবাদ। ডাক্তার বলছিলেন 23 বছরের ডাক্তারি জীবনে এমন ধৈর্যশীল মা তিনি আর দেখেননি। 6.5 মাস পরও বাচ্চাটা কথা বলতো না, নড়তো না, হাসতো না, শুধু বুকের হার্টবিটটুকু বোঝা দিত। মায়ের সম্বল ছিল শুধু দোয়া আর আল্লাহর উপর ভরসা। আর জানেন, 2.5 মাস পর আল্লাহর রহমতে বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সে এখন নিজের পায়ে দৌড়ে বেড়ায়। কিন্তু আসল চমক এখনো বাকি। 1.5 বছর পর সেই পরিবার আবার ডাক্তারের সাথে দেখা করতে আসে। সাথে সেই ছেলেটা আর একটা নতুন নবজাতক। ডাক্তার মজা করে বললেন এটা কি আপনাদের 14 নম্বর বাচ্চা? বাবা হেসে বললেন না, এটা আমাদের দ্বিতীয় সন্তান। আর আপনি যেটার অপারেশন করেছিলেন ওটাই ছিল আমাদের প্রথম সন্তান। বিয়ের পুরো 17 বছর পর, 17 বছর অপেক্ষার পর পাওয়া সন্তান। আর সেও 6 বার মৃত্যুর দুয়ার থেকে ফিরেছে। তবুও মা একবার অভিযোগ করেননি। ডাক্তার চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি স্বামীকে জিজ্ঞাসা করলেন ভাই, এত ধৈর্য উনি কোথা থেকে পান? স্বামী বললেন 19 বছরের সংসারে হাতে গোনা কয়েকদিন ছাড়া সে কখনো তাহাজ্জুদ ছাড়েনি। কোনো দিন তাকে কিবত করতে বা মিথ্যা বলতে শুনিনি। আমি বাইরে থেকে ফিরলে নিজে দরজা খুলে দেয়, আমার জন্য দোয়া করে, ভালোবেসে কাছে টেনে নেয়। তারপর বললেন সবচেয়ে সুন্দর কথাটা, সত্যি বলতে কি ডাক্তার, ওর ওই মমতা দেখে আমি ওর দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা পাই। প্রিয় ভাই ও বোনেরা, এই মায়ের কাছে ছিল মাত্র 2টো জিনিস, ধৈর্য আর শুকর। আর আল্লাহ সেই দোয়া কখনো বিফলে যেতে দেননি। আমরা সামান্য কষ্টে অভিযোগ করে ফেলি, অথচ ধৈর্য আর শুকর ওই দোয়া কবুলের সবচেয়ে বড় চাবি। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে ধৈর্য ধরার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন।